আপনিও সিগারেটটা ছাড়তে পারছেন না, তাই তো? সিগারেট ছাড়াটা কিন্তু কোনো হ্যাবিট টার্মিনেশন নয়, বরং এটি একটি মরালি মিডিয়েটেড বিহেভিয়ারাল রিকনফিগারেশন, যেখানে আপনার অ্যাকশনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার ইন্টেনশনটা। অর্থাৎ আপনি সিগারেট খাওয়া ছেড়ে দেওয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট আপনি যে মন থেকে ছাড়তে চান এই ব্যাখ্যাটা। এমতাবস্থায় নিউ ইয়ার রেজলিউশন কাজ করে একটা টেম্পোরাল এথিক্যাল প্লেস হোল্ডার হিসেবে, যেখানে আপনি আপনার সিগারেট খাওয়ার অভ্যেসটা কিছুক্ষণের জন্য পজ করে সোশ্যাল মিডিয়ায় আপনার ভবিষ্যৎ সেলফকে রিহ্যাবিলিটেড বলে ঘোষণা করেন। এইবার সিগারেটটা ছেড়ে দেবো প্রমিস করেও আমরা ছাড়ি না, বরং আমরা আমাদের ভবিষ্যতের একটা আপগ্রেডেড ভার্সন রিজার্ভ করি। স্মোকিং কখনো ইনস্ট্যান্টলি ছাড়া যায় না, ছাড়া হয় না। একে সাময়িকভাবে ডিলেজিটিমাইজ করা হয়, অভ্যেস থেকে শখে। এই ধরুন, আমার কাছে এখন একটা সিগারেট রয়েছে, কিন্তু আমি জ্বালাইনি। আমি অপেক্ষা করছি একটা সঠিক জাস্টিফিকেশন ইভলভ করার। স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে, বোর হচ্ছি, বা অন্য কিছু। সুতরাং স্মোকিং কুইট করা মানে কিন্তু অ্যাবস্টিনেন্স নয়, এটা হলো একটা এথিক্যাল ইন্টেন্ট পারফর্ম করা, বিহেভিয়ারটাকে আনচেঞ্জড রেখে। অতএব আপনার সিগারেট ছাড়ার রেজলিউশনটা যদি এখনো পর্যন্ত আনসাকসেসফুল থাকে, নিজেকে ব্যর্থ ভাববেন না, বরং বলতে পারেন এটি একটি আদ্যপান্ত পচে যাওয়া ক্যাপিটালিস্টিক সমাজের সঙ্গে আমাদের সাইলেন্ট সেটেলমেন্ট, বিশ্ববাজারে নিজেদের আপগ্রেডেড ভার্সনটা প্রিলঞ্চ করার।